বাগেরহাটে হজি নদীতে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। আগে ছিল আওয়ামী লীগ নেতাদের দখলে এই নদী। শেখ আহমেদ তারিকের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দূর থেকে দেখলে মনে হবে সাজানো সুন্দর একটি আধুনিক মাছের খামার, কিন্তু এটি খামার না, বাগেরহাটের ডেমা দিয়ে বয়ে যাওয়া হজির নদী। দীর্ঘদিন ধরেই নদীর অন্তত 4টি স্থানে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করছেন স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয়রা জানান, একসময় আওয়ামী নেতারা নদী দখল করেছিল। সরকার পতনের পরপরই দখলে চলে যায় বিএনপি নেতাদের হাতে। বাঁধ ও নেটপাটা বসিয়ে দুই ভাগে বিভক্ত করা হয়েছে নদীকে, যার একটি অংশ নিয়ন্ত্রণ করছে ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা ফকির, আজাদ হাওলাদার সহ কয়েকজন। অপর অংশ তোহা, জনি ও মুকিত শেখ সহ অন্যান্যদের দখলে। সব মিলিয়ে প্রায় শতাধিক ব্যক্তির দখলে নদীর 8.5 কিলোমিটার এলাকা। আমি চলে যাওয়ার পরে এই বিএনপির সভাপতি তার গ্রামের লোকজন সেই গেট ঢোকায়। এইখান থেকে ব্রিজের থেকে এই ফোনটি করলো একজনের শেয়ারে করে, এর পরের থেকে যে হচ্ছে যে আরেক গ্রুপ 5 তারিখের পরে বিএনপির লোকে এবং সাধারণ পাবলিকে বেশি এর সাথে জড়িত। বিভিন্ন সময়ে নদীটি স্থানীয় নেতাদের দখলে থাকলেও পুনর্খননে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড ব্যয় করেছে প্রায় 2 কোটি টাকা। জানতে চাইলে প্রশাসনের সহযোগিতায় দখলমুক্ত করার আশ্বাস দিয়েছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। এই প্রভাবশালীরা বেশ দাপটের সাথেই ওখানে তাদের মাছ চাষ অব্যাহত রেখেছে। আমরা এই ব্যাপারে প্রশাসনকে অবহিত করেছি। আশা করি প্রশাসনের সহায়তা পেলে আমরা এই খালটি পুনরুদ্ধার করতে সম্ভব হবে। সরকার বদলেছে, দখলদার বদলেছে, কিন্তু বদলায়নি হজির নদীর ভাগ্য। দখলমুক্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।